আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো সঠিক প্রপারলিভাবে কীভাবে একটি বাথটাব মিক্সার ফিটিংস করতে হয়। অনেক মিস্ত্রি বাইরে রয়েছে যে সঠিক মাপটা না জানার কারণে এবং সঠিকভাবে লেবেল করা না কারণে কিন্তু অনেক সময় বাথটাব মিক্সারটি ফিটিংস করতে পারে না। তো দেখুন, এখানে টেস্ট করার আগে আমরা যখন পাইপগুলো ফিটিংস করি, আপনার ব্রাশ টিয়ার সেন্টার আপনারা অবশ্যই সেন্টার টু সেন্টার 6 ইঞ্চি রাখতেই হবে। যদি আপনারা সেন্টার টু সেন্টার 6 ইঞ্চি রাখেন তাহলে কিন্তু বাথটাব মিক্সারটা খুব সহজে একদম আরাম সিকিউরলিভাবে ফিটিংস করতে পারবেন। আর যদি 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি লাগান তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু বাথটাব মিক্সারটি লাগাতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। তো বন্ধুরা, এটি হচ্ছে মূলত শরীফ কোম্পানির একটি বাথটাব মিক্সার। এই বাথটাবের মিক্সারটির প্রাইস হচ্ছে 5,000 টাকা। তো দেখুন, আমি বাথটাব মিক্সারটি লাগিয়ে নিচ্ছি। এখানে যে বাথটাব মিক্সারের যে অ্যাঙ্গেল যে নিপলগুলো রয়েছে, নিপলের সাথে আমাদের হাফ যে বুশগুলো রয়েছে, বুশ লাগিয়ে নিচ্ছি যত টাইসের ভিতরে ব্রাশটিটা রয়েছে। এবং এখানে দেখুন, সিলারেস দ্বারাই এখানে যে নিপলগুলো রয়েছে, নিপলের মাধ্যমে কিন্তু গাঁট রয়েছে, গাঁট বরাবর রেখে আমাদের রেস দ্বারা টাইট করে নিতে হবে। তো দেখুন, আমি রেস দ্বারা কিন্তু টাইট করে নিয়েছি। তো রেস দিয়ে টাইট করার পর অবশ্যই কিন্তু এখানে স্পিড লেভেল দ্বারা দেখে নিতে হবে যে আমাদের দুটোটা নিপলের সেন্টার ঠিক আছে কিনা। তো দেখুন, এখানে কিন্তু আমি স্পিড লেভেল দ্বারা দেখে নিচ্ছি। তো স্পিড লেভেল দিয়ে দেখে নিলে কিন্তু আপনার যদি কোনো দিন আঁকাবাঁকা থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। তো এখানে যে ক্যাপগুলো রয়েছে, দেখুন ক্যাপগুলো এক এক করে দুটো ক্যাপ আমাদেরকে লাগিয়ে নিতে হবে। তো দুটো ক্যাপই আমি লাগিয়ে নিয়েছি এবং যে থ্রেড ট্যাপ রয়েছে, থ্রেড ট্যাপ নিপলের মাধ্যমে থ্রেড ট্যাপগুলো লাগিয়ে নিয়েছি। এখন আমাদের যে বাথটাবটা রয়েছে, এই বাথটাব মিক্সারের মাধ্যমে কিন্তু দুটি রাবার রয়েছে, অবশ্যই রাবারগুলো দিয়ে দিবেন, তা নাহলে কিন্তু পানি লিকেজ করবে। তো রাবারগুলো লাগানোর পর প্রথমত যে ডান পাশের যে বাথটাব মিক্সারের যে নাটটা রয়েছে এটা টাইট করে নিয়েছি এবং পরবর্তীতে কিন্তু বাম পাশেরটাও টাইট করে নিয়েছি এবং অবশ্যই একটা সিলারেস দ্বারা টাইট করে নিতে হবে। তো আমি কিন্তু সিলারেস দ্বারা কিন্তু টাইট করে নিয়েছি। এমন আমাদের যে হ্যান্ড শাওয়ারটি রয়েছে, এই হ্যান্ড শাওয়ারটি লাগিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে স্ট্যান্ড দিয়ে আমি ভিডিওটা যাতে লং না হয়ে যায়, স্ট্যান্ড দিয়ে কিন্তু আমি আমাদের হ্যান্ড শাওয়ারটি লাগিয়ে নিয়েছি এবং তারপরও আমি একটু স্পিড লেভেল দিয়ে দেখে নিচ্ছি যে আমারটা প্রপারলিভাবে একদম ঠিক আছে কিনা। না, একদম স্পিড লেভেল দ্বারাই বুঝতে পারলাম যে একদম প্রপারলিভাবে ঠিক আছে। তো মূলত এখানে কিন্তু আমি সেন্টার টু সেন্টার 6 ইঞ্চি রেখেছি এবং আগেই কিন্তু স্পিড লেভেল দ্বারা লেভেল করে নিয়েছি। তো বন্ধুরা, এখন কিন্তু আমাদের সম্পূর্ণ বাথটাব মিক্সারটি ফিটিংস করা হয়ে গেছে। তো আমি এখন একটু পানি ট্রাই করে দেখবো। তো দেখুন, এখন কিন্তু পানি আসতেছে, যেহেতু এখানে গিজার লাগানো এখনো হয় নাই, তো এখনই ডাইরেক্টলি ঠান্ডা পানি আসতেছে। তো মূলত ট্যাঙ্কিটা এখনো পুরোপুরিভাবে ভরে নাই। ট্যাঙ্কি যখন পুরোপুরিভাবে ভরাট হবে তাহলে কিন্তু পানি প্রেশারটা আরও বেশি হবে। তো দেখুন, এটা হচ্ছে হ্যান্ড শাওয়ার পানি স্পিড। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে একটি সঠিকভাবে বাথটাব মিক্সার ফিটিংস করতে হয়। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।